আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো। দেখো তোমাদের সামনে কি আমি টেস্টি রেসিপি নিয়ে এসেছি। এটা সুজির পিঠা। বিকালের নাস্তা বলো, সকালের নাস্তা বলো, যে কোনো সময় এই পিঠাটা তোমরা বয়ামে রেখে সংরক্ষণ করে খেতে পারবা। 1 মাস খাওয়া যাবে এই পিঠা। আমি অনেক সুন্দর করে তোমাদেরকে এটা বানিয়ে দেখাবো। প্রথমে আমি কড়াইয়ে সুজি নিয়ে নিব। এখানে 1 কাপের হাফ কাপ সুজি আছে। সুন্দর করে হালকা করে ভেজে নেব। 1 থেকে 2 মিনিট একটু হিট করে নিলেই হবে। আমি 1 কাপ চিনি দিয়ে দিব। তোমরা হাফ কাপ চিনি অ্যাড করতে পারো। মিষ্টি যেমন খাবা তোমরা ঠিক তেমন অ্যাড করবা। আমি দুধ অ্যাড করলাম না। তোমরা যদি দুধ অ্যাড করো সমস্যা নেই, 10 টাকার প্যাকেটে দুধ অ্যাড করতে পারো, বা তরল দুধ বাসায় থাকলে অ্যাড করতে পারো। বাসায় যদি দুধ থাকে অ্যাড করবা, মানে সমস্যা নেই, দুধ না অ্যাড করলেও হবে। আমি দুধ ছাড়া এটা করব। চিনি আর সুজি ভাজা হয়ে গেছে। আমি এখন জালটা একটু অফ করব। আমি পানি দিয়ে দিব। সুজি সুন্দর একটা খুমিয়ে করে নেব। আমি একটু ময়দা অ্যাড করব। টেবিল চামচের 1 চামচ ময়দা অ্যাড করলাম, যাতে পারফেক্ট একটা খুমি রেডি হয় সুজির পিঠাটা বানানোর জন্য। বিকালের নাস্তা, সকালের নাস্তা বলো, অনেক সুন্দর জমে যাবে। দেখো এটা এরকম থাকতে আমি একটা পাত্রে ঢেলে নিব। ঠিক এরকম তরল থাকতেই, বেশি টাইট করা যাবে না। দেখো এরকম তরল থাকতে। দেখো আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। দেখো এরকম নরম হয়েছে। ঠিক এরকম নরম থাকতে আমাদেরকে সুন্দর করে মুথে নিতে হবে একটু ময়দা অ্যাড করে। আমাদের ডোটা সুন্দর পারফেক্ট কমপ্লিট না হচ্ছে ততক্ষণ আমরা ময়দা অ্যাড করব। অলরেডি কিন্তু ডোটা কমপ্লিট হয়ে গেছে। আমি একটু ঘি ভরাই নিলাম হাতে নিয়ে, একটু সুন্দর করে ঘিটা সুজির সাথে মিশিয়ে দিব। ঘি দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ বাড়াবে আর টেস্টটা অনেক সুন্দর লাগবে। এই পিঠা এত মজা হবে। একটু ঘি, বেশি না, সামান্য 2 ফোঁটা ঘি অ্যাড করলেই বাস হয়ে গেল। দেখো আমি লেচি কেটে নিলাম। দেখো আমি সুন্দর করে রুটি বানিয়ে নেব। আমার ডোটা অনেক সুন্দর পারফেক্ট হয়েছে। আটা ভরাই নেব। বেশি পাতলাও না, বেশি মোটাও না। আমি একটা সুন্দর ফুলের নকশা দিয়ে আমি এটা সুন্দর করে পিঠাগুলোর ফুল বের করে নিব। দেখো কত সহজে আমার পিঠাগুলো উঠে আসতেছে, তার মানে ডোটা অনেক সুন্দর কমপ্লিট হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে। দেখো আমি আরেকটা শেপে করব, সেটা হলো গোল গোল শেপ, বল শেপে করব। ব্যাস দেখো, দেখো সুজির আরেকটা ডিজাইন দেখাবো। তো তোমাদের যেরকম ফুল বানাতে ভালো লাগবে সেরকম ফুল বানিয়ে তোমরা এই নাস্তাটা রেডি করতে পারবে। মেহমানদেরকে খাওয়াবে, তোমার পছন্দের মানুষকে খাওয়াবে। দারুণ, সবাই পছন্দ করবে এবং প্রশংসা করবে। দেখো কত সুন্দর। এখানে বল বলটাও হয়ে গেল আর সুন্দর একটা ডিজাইন ফুল সুজির পিঠাও হয়ে গেল। দেখো কি সুন্দর সুজির পিঠা। বিকালের নাস্তা কমপ্লিট। এখন আমি এগুলো সুন্দর করে তোমাদেরকে ভেজে দেখাবো। দেখো আমি তেল ঢেলে দিব। আমি অল্প তেলে ভেজে নিব। অনেক হিট হয়ে গেছে তেল এবং জোরে আসে এটা আমাদেরকে ভেজে নিতে হবে। আস্তে যদি তোমরা জাল দাও তাহলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, ভেঙে যাবে। এই জন্য জোরে জাল দিয়ে ভেজে নিতে হবে। দেখো আমি একদম হাই হিটে পিঠাটা ভেজে নিচ্ছি। দেখো পিঠাগুলো অলরেডি কিন্তু কালার চলে এসেছে। আমি এই পর্যায়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি। বাস এখন আমি এটা জালটা অফ করে দিব। দেখো এটা একদম লাল করে ভাজা শেষ। এখন আমি এটা উঠাই নিব, তেলটা ঝরাই নিব। দেখো ওয়াও, দেখো কত সুন্দর হয়েছে আমার সুজির পিঠাগুলো। আমি দারুণ করে ভেজে নিয়ে এসেছি প্রত্যেকটাই।
খেতেও অনেক মজা। দেখবা কত সুন্দর, ওয়াও। মুড়মুড়ে সুন্দর, উপরে কি সুন্দর মুড়মুড়ে, নিচে সব, অনেক মজা, অনেক ইয়ামি, অনেক টেস্টি। তোমরা সুজি দিয়ে এইভাবে অবশ্যই একবার বানিয়ে খাবা, অনেক মজা। বিকালে বলো, সকালে বলো, যে কোনো সময় তোমরা এই নাস্তাটা চটপট বানিয়ে নিতে পারবে। এটা আরও মরমরে হয়েছে, দেখছো কত সুন্দর হয়েছে, সবগুলোই অনেক সুন্দর হয়েছে। তারপর এই ফুলটা খেয়ে দেখবো, কত মজা, এটাও মস্ত মজা হয়েছে। তোমাদের যদি এই সুজির পিঠাটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে মায়ের চ্যানেল ফারজা কিচেন রুম এবং বেল বাটন অন করে দেবে, তাহলে প্রত্যেকটা সহজ সহজ ইজি রান্না তোমরা প্রতিদিন পেয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, বাই।